DJI Action 4। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমার হাতে আছে DJI Action 4 আর এটা আজকে আমি আনবক্সিং করে দেখাবো। তো এটা কিনেছিলাম, আগের ভিডিওটা ইউটিউবে আছে কিন্তু তখন প্রচুর ভিড় ছিল, তোমাদের ডিটেলস পুরো দেখাতে পারিনি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে এর মধ্যে কী কী ছিল এবং কেমন কি প্রাইস নিয়েছে আর কী কী এর মধ্যে কম্বিনেশন আছে। তো লেটস গো। তো বন্ধুরা এখন আমি এটা আনবক্সিং করব। তো এর আগে আনবক্সিং করা ছিল কিন্তু তোমাদের সেরকমভাবে দেখানো নয়, তার জন্য আবার নতুন করে আমি খুলে দেখাবো। তো প্রথমে আমি অ্যাক্সেসরিগুলো বের করবো যে এর মধ্যে কী কী আছে। তো আমি দেখতে পাচ্ছি দুটো স্ক্রু ড্রাইভার, আর এটা একটা হচ্ছে হেলমেট মাউন্ট, যে কেউ ব্লগিং ভিডিও করার জন্য এটা হেলমেটে লাগাবে। আর এখানে হচ্ছে ব্যাটারি কেস। তো এটা একটা অ্যাডভেঞ্চার কম্বো আছে, যেটাই ব্যাটারি কেস থাকে এটা হলো অ্যাডভেঞ্চার কম্বো, আর যেটা একটা স্ট্যান্ডার্ড কম্বো আছে সেটাই সিঙ্গেলই ব্যাটারি থাকে। তো তোমরা যারা লং ডিস্টেন্সে ভিডিও করবে তারা সবাই এই ব্যাটারি কেসটাই নেবে। আর এর মধ্যে দেখো 3টে ব্যাটারি রয়েছে। আর এটা এখন সবুজ আলো জ্বলছে, যখন এটা চার্জ কম থাকবে তখন হলুদ আলো জ্বলবে, আর যখন ব্যাটারি লো হয়ে যাবে তখন রেড আলো জ্বলবে। আর এটা থাকার সুবিধা যে একসঙ্গে 3টে ব্যাটারি চার্জ দেওয়া যাবে। তো এটা ছিল ওর মধ্যে। এটা একটা লেন্স দেখতে পাচ্ছি, লেন্স প্রোটেক্টর, যে ক্যামেরার সামনে যে লেন্স থাকে। আর এটা একটা চার্জার ডাটা কেবল Type-C। আর এখানে কিছু ম্যানুয়াল গাইড রয়েছে যেগুলো কোনো কাজের না। আর এটা রয়েছে DJI অ্যাপসের জন্য স্ক্যানার, এটা স্ক্যান করে ফোনে DJI অ্যাপস কানেক্ট করা যাবে। এগুলো সাইডে রাখি, এগুলো কোনো কাজের না। আর এখন আমি বের করবো, এটার মধ্যে রয়েছে ক্যামেরা। তো এটা পরে বের করবো। এর থেকে ফার্স্টে আর একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস রয়েছে, সেটা হলো স্ট্যান্ড। এই গ্রিপটা খুব সুন্দর হাতে ধরার জন্য, DJI Action এখানে লেখা আছে। আর এটা অনেক বড় হয়, দেখাচ্ছি তোমাদের কত বড় হচ্ছে। তো ভিডিওতে মনে হয় আসবে না পুরো। তো এটা পুরো DJI কোম্পানি, এটা যদি এক্সট্রা কিনতে হয় তাহলে অনেক টাকা লাগবে, কিন্তু এরকম মালও পাওয়া যাবে না। আর এটা যদি অ্যাডভেঞ্চার কম্বো কিনে ওর সঙ্গেই থাকবে এটা। তো এটা খুব দারুণ জিনিস। আর এখন আমার হাতে রয়েছে ক্যামেরা, তো এটা এখন আনবক্সিং করবো। তো ক্যামেরার মধ্যে রয়েছে সিলিকা জেল, এটাও কোনো কাজের না। আর আমরা প্রথমে দেখতে পাচ্ছি কেস। কেসটা খুবই ভালো, DJI কোম্পানির। আর রয়েছে ম্যাগনেট, ওটা মাউন্ট করার জন্য কেস। তো এটা পরে করে দেখাচ্ছি, এর মধ্যে দুটো রয়েছে। আর এখন আমি বের করবো ক্যামেরা, DJI Action 4। এটা অনেক আগেই আনবক্সিং করা হয়েছে, যখন কিনেছিলাম তখন আনবক্সিং করা হয়েছে, তার জন্য উপরে এটা নেই, প্লাস্টিকটা নেই। দেখো বন্ধু কতটুকু ক্যামেরাটা। আর এটা ক্যামেরাটা কেনার একটাই ভালো দিক যে এটা অনেক জায়গায় ক্যামেরা অ্যালাউ না, অনেক জায়গায় ফোন অ্যালাউ না। তো এটা হাতে ধরে এরকম ভিডিও করলে কেউ বুঝতে পারবে না। তো আমি এখন এটা অন করে দেখাচ্ছি তোমাদের। আর বন্ধুরা এর সঙ্গে আমি এটা নিয়েছি SanDiskএর SSD কার্ড। আর এটা 128 GB, আর এটা তোমার 200 MBps। তো তোমরা যখন 4K-তে ভিডিও করবে এই 200 MBps মেমোরি কার্ড লাগবে, নর্মাল মেমোরি কার্ড নিলে একটু প্রবলেম হবে। তো এটাও সাথে নিয়েছি। আমি এখন এটা সেটিং করে দেখাবো, এই খাপে লাগিয়ে দেখবো। খাপটা খুবই হার্ড। তো তোমরা লাগাবে ফার্স্টে এটা এরকমভাবে ধরবে, ধরে তারপর দেখবে ক্যামেরা বাটন কোন দিকে, এদিকে লাগাবে।
ফার্স্টে ব্যাটারি লাগাতে হবে। তো ব্যাটারি দেখো এখানে আরও চিহ্ন দেওয়া আছে, এটা চেপে নিচের দিকে ঢোকালে এটা অন হয়ে যাবে। আর এটা কিন্তু খুবই ইজি। আর ব্যাটারির পাশে রয়েছে মেমোরি ঢোকানোর জায়গা, তো মেমোরি ঢোকানো খুবই ইজি, এটা ঢুকে এরকম আটকে দিতে হবে। আর এখন আমি খাপটা লাগাবো। খাপটা লাগানোর পর লুকটা পুরো এরকম হয়েছে। আর এখন আমি সামনে স্ট্যান্ড লাগাবো। এটা কিন্তু ম্যাগনেটিক, দেখো বন্ধুরা, এটা পুরো এরকম লাগাবো, পুরো সেট হয়ে গেছে। যতই ঝাঁকাঝাঁকি করে এটা নড়বে না। তারপর আমরা স্ক্রুটা লাগিয়ে দেবো এরকম। তো গাইস আমাদের রেডি ব্লগিং ক্যামেরা। এখন আমি এটা ক্যামেরাটা অন করে দেখবো যে ফুটেজগুলো কেমন আছে, সাউন্ড কোয়ালিটি কেমন আছে সেটা চেক করে দেখবো। আর এটা দেখো এটা কত উঁচু করা যায়, এটা কিন্তু নড়বে না যতই উঁচু করো। তো এখন আমি এটা অন করব। দেখো অন হয়ে গেছে, কত সুন্দর। এখানে সাউন্ডটা খুব সুন্দর হচ্ছে। আর দেখো ফুটেজটা দেখো কত সুন্দর স্মুথ। আর আমি এখন এখানে কিছু সেটিং তোমাদের দেখাবো। এখানে 4K 30-60 এফপিএস ভিডিও করা যাবে। তো দেখুন কত সুন্দর মুড রয়েছে, এখানে স্ক্রিন টাচ রয়েছে, এটা পুরো যেরকম হচ্ছে সেরকম ভিডিও করা যাবে। এখানে রয়েছে তোমার এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল কতটা হবে সেই মোড। আর এটাতে কিন্তু ছবিও তোলা যাবে। তো তোমাদের কেউ ছবি তুলতে চাও তাহলে ছবির অপশনও এখানে আছে। এখানে দেখো ফটো, এখানে ভিডিও, এখানে স্লো মোশন, এখানে টাইম লেন্স সব সিস্টেমে রয়েছে এখানে। আর আমি এখন এটাতে ভিডিও শ্যুট করে দেখবো, দেখি কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটিটা কেমন আছে। তো বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি এখন DJI Action 4 থেকে ভিডিও করছি। আর এটা আমি ভিডিও করছি 1080-তে 60 fps-এ। আর আপনারা দেখে বলবেন যে ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে। আর এখন কিন্তু পরন্ত বিকাল, পুরো এখানে বিকাল হয়ে গেছে, কোনো রোদ নেই। আর সাউন্ড কোয়ালিটিটা কেমন হচ্ছে, আমি কিন্তু কোনো মাইক ছাড়াই এখন কথা বলছি। আর এটা পুরো স্ট্যান্ডার্ড মোডে, কোনো সেটিং করা নেই, পুরো স্ট্যান্ডার্ড মোডে কোনো ওয়াইড অ্যাঙ্গেল নেই, নর্মাল মোডে এখন আমি ভিডিও করছি। আর তাও পিছনের অনেক হোয়াইট এসছে, পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এটা ভিডিও করার পর বুঝতে পারবো যে এখানে সাউন্ড কোয়ালিটিটা কেমন হচ্ছে। মেন কথা DJI সাউন্ড কোয়ালিটি নাকি অনেক সুন্দর, শুনেছি, অনেক ভিডিওতে দেখেছি। তো এখন আমি ইউজ করার পর বুঝতে পারবো যে সাউন্ড কোয়ালিটি আসলে কেমন হয়েছে। আর আমি কিছু পিছনের ফুটেজ দেখাবো। তো আপনারা দেখুন, আমি এখন দৌড়াবো বা ক্যামেরাটা এরকম নাড়াচ্ছি, তাও সেরকম শেক হচ্ছে না, খুবই স্মুথলি ভিডিও হচ্ছে। তো বন্ধুরা আপনারা বলবেন যে DJI Action 4-এর সাউন্ড কোয়ালিটি কেমন হয়েছে এবং ভিডিওগুলো কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা আমার এই DJI ক্যামেরা কেনার একমাত্র উদ্দেশ্য হলো এটা আমি অলরাউন্ডার, এটাতে ছবি তোলা যাবে, ভিডিও করা যাবে। আর এটা 18 মিটার পর্যন্ত জলের নিচে গিয়ে ভিডিও করা যাবে। তো ভাবো মানে কোনো ওয়াটার প্রুফ কেস ছাড়াই এটা নিয়ে জলের মধ্যে নামা যাবে, সুইমিং পুলে নামা যাবে। আর এটা -21 ডিগ্রি তাপমাত্রায় গিয়েও ভিডিও করা যাবে। আর কোম্পানি ক্লেম করেছে যে ব্যাটারি নাকি কমসে কম নন স্টপ 2 ঘন্টা চার্জ থাকবে। তো আমার কোনো সমস্যা নেই, কেন আমার তো আরও 3টে ব্যাটারি রয়েছে। আর এটা Type-C থেকেও চার্জ দেওয়া যায়। তো ফোনে যে কোনো নর্মাল চার্জার দিয়ে চার্জ দেওয়া যাবে। আর এর সঙ্গে আর একটা লেন্স রয়েছে, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তো
আপনারা যদি এই লেন্সটা ইউজ করেন তাহলে আরও বেশি ওয়াইড ভিউজ আসবে। আর এটা দিয়ে যদি হেলমেটে লাগানো হয় তাহলে হেলমেটেও মানে অনেক সুবিধা আছে। তো বন্ধুরা, আপনারা অনেকে হয়তো জিজ্ঞাসা করবেন যে এটার দাম কত নিয়েছে, প্রাইস কত। তো আমি যখন কিনতে গিয়েছিলাম আমি ফটোগ্রাফিতেও দেখেছি, মেট্রো ফটোগ্রাফিতেও দেখেছি, ন্যাশনাল ফটোগ্রাফি দেখেছি। কোনো দোকানে 8,500, কোনো দোকানে 38,500, কোনো দোকানে 39,000। কিন্তু আমি কিনেছি RS ফটোগ্রাফিতে, যেখানে সব থেকে কম দাম আমাকে 36,100 টাকা দিয়েছে পুরো ক্যামেরায় স্ট্যান্ডার্ড কম্বো, অ্যাডভান্সের কম্বো 36,100 টাকা। আর আমি যে মেমোরি কার্ডটা নিয়েছিলাম ওটার দাম নিয়েছে 1,600 টাকা। বাস আমার 8,000 টাকার মধ্যে সব কিছু হয়ে গেছে, 38,000 টাকার মধ্যে সব কিছু হয়ে গেছে। বাকি দোকানে শুধু ক্যামেরাই 38,000, 39,000 চেয়েছিল। তো আপনারা যখন যাবেন অবশ্যই 5 দোকান 10 দোকান ঘুরে তারপর কিনবেন, সরাসরি কখনো কিনবেন না। এটা সরাসরি এখানে কানেক্ট করা যাবে। এটা ধরুন গোপ্রোতে যেমন অ্যাডাপ্টার ইউজ করতে হতো, এই ক্যামেরা অ্যাডাপ্টার ইউজ করা যায় না, ইউজ করা লাগে না। আর এটা আরেকটা সুবিধা হলো যে আপনি যদি ইচ্ছে হয় রিল ভিডিও বানাবেন, আপনি এইভাবে লাগিয়ে ভিডিও করতে পারবেন। তো এটার জন্য কেস খুলতে হবে না, ক্যামেরা খুলতে হবে না, অটোমেটিকলি এরকম ক্যামেরা ঘোরালেই রিল ভিডিও হয়ে যাবে। আর এটা লাগাতেও সহজ, এখানে শুধু ম্যাগনেটিং খুলে লাগিয়ে দিলে হবে। তো DJI-এর এই অনেকগুলো ফ্যাসিলিটি আছে, অনেকগুলো সুবিধা আছে, যার জন্য আমরা DJI ক্যামেরা নিয়েছি। তো এরপর থেকে ভিডিও করলে আমি এই ক্যামেরা থেকে করব। তো এটা আমি নতুন কিনেছি, অনেক স্বপ্ন নিয়ে, অনেক ইউটিউবারের স্বপ্ন থাকে। তো আপনারা আমাকে সবাই সাপোর্ট করেন, সবাই ভালোবাসেন, সবাই সাবস্ক্রাইব করে দেন। আপনারা ওদের পাশে থাকেন তাহলে আমি ফিউচারে আরও ভালো ভিডিও দিতে পারবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো ভুল টুটি হলে ক্ষমা করে দেখবেন, আর পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।